শুনছেন রঘু ডাকাতের গল্প, নিবেদনে সানডে গল্প ভান্ডার। আজ থেকে 40 বছর আগের কথা। তখন আমার বয়স এই 10 কি 12। সেই সময় কলকাতা আজকের মতন এত উন্নত ছিল না। রাস্তার দুধারে বহুতল বিল্ডিং, এত গাড়ি, এত শব্দ তখন ছিল না কলকাতায়। রাস্তার দুধারে বেশ কিছু জায়গায় বড় বড় বাড়ি ছিল বটে, তবে অনেকটা জায়গা জুড়ে আবার রাস্তার দুধারে ফাঁকা ছিল, ছিল জলাভূমি, গাছপালা, জঙ্গল চারিদিকে ভর্তি। শিয়াল, ভাম, বনবিড়াল, আরো কত কি প্রাণী তখন শহরের রাস্তাতেও ঘুরে বেড়াতো। ঠিক সেই সময় সেই কলকাতা শহরেই রঘু ডাকাত নামে এক ডাকাতের বাস ছিল। একটা ছোট্ট অঞ্চলে সে বসবাস করত। তার কয়েকজন সাগরেদ ছিল ডাকাতিতে তাকে সাহায্য করার জন্য। তারা যা ডাকাতি করত তার কিছুটা অংশ তারা সবাই ভাগ করে নিত, কিন্তু বিরাট বড় একটা অংশই অন্য কাজে ব্যবহার করা হতো। আর এখানেই অন্য ডাকাতদের সঙ্গে রঘু ডাকাতের পার্থক্য। লোকটিকে দেখলে মনেই হতো না যে এত বড় নাম করা সে একজন ডাকাত, ভয়ঙ্কর ডাকাত, ডাকাতিতে সিদ্ধহস্ত। তার ভয়ে তটস্থ থাকত শহর কলকাতার মানুষজন। না, অবশ্যই সবার কথা বলছি না। তার ভয়ে তটস্থ থাকত যারা বিত্তশালী, যাদের প্রচুর অর্থ আছে, অথচ যারা অর্থ থাকলেও গরিবদের সাহায্য করে না কোনোভাবে, তাদের ভয় ছিল রঘু ডাকাতকে নিয়ে। বাকি সাধারণ জনগণ রঘু ডাকাতকে ভয় পেত না, বরঞ্চ রঘু ডাকাতকে ভগবানের চোখেই দেখত। তার বেশ কিছু কারণ ছিল। অবশ্য বলে রাখা দরকার, এই রঘু ডাকাতের নামে পুলিশের মনে ছিল খুব আতঙ্ক, এবং পুলিশ সবসময় তটস্থ থাকত, ভয়ে ভয়ে থাকত কখন রঘু ডাকাত কার কি করে বসে। না, রঘু ডাকাত কিন্তু খুন করত না, মেয়েদের গায়ে হাত দিত না, বরঞ্চ মেয়েদেরকে মা বোন বলে সম্বোধন করত, তাদের সম্মান করত। পুরুষদের উপরেও রঘু ডাকাত অত্যাচার করত না, মারধর করত না তাদের, যদি না তার কথা কেউ না শুনত। তার কাজের জন্য বাধ্য হয়ে হয়তো 2-4 ঘা তাদের দিতে হতো, কিন্তু সাধারণত রঘু ডাকাত কারো কোনো ক্ষতি করত না। বিশেষ করে মেয়েদের সে সম্মান করত। এরকম একজন ডাকাত, সে ডাকাত হয়েও অন্য ডাকাতদের থেকে কি করে পৃথক, কি করে আলাদা ছিল, সেই গল্পই আজকে করব। রঘু ডাকাত ধনী পরিবারে ডাকাতি করত। ওই যে বললাম, এই ডাকাতির সামান্য কিছু অংশ তারা সবাই ভাগ করে নিত তাদের সংসারটা চালানোর জন্য, এবং হয়তো কিছু সামান্য জমানোর জন্য, কিন্তু বাকি টাকাটা খরচা করত গরিব মানুষের জন্য। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার বাড়ির বয়স্ক লোকের চিকিৎসার অভাব, ডাক্তার দেখাতে পারছে না অর্থের অভাবে, কিংবা আরো অন্যান্য বিশেষ কারণ, রঘু ডাকাত জানতে পারলেই তার 2 হাত বাড়িয়ে দিত এবং সহযোগিতা করত তাদের। এরকমই একটা ঘটনা ঘটেছিল সেই বছর, আজ থেকে প্রায় 40 বছর আগেই। সালটা ঠিক মনে পড়ছে না। কলকাতা শহরের এক স্কুল মাস্টার, তার কন্যার বিবাহ। পাত্রপক্ষ কন্যাপক্ষ উভয়ের সম্মতিক্রমে যখন বিয়ের দিন পাকা হলো, পাত্রপক্ষ দাবি করল 10,000 টাকা পণ দিতে হবে
এবং একটা গাড়ি দিতে হবে। এছাড়া সোনার হার, গয়না যাবতীয় তো আছেই। ছেলে ইঞ্জিনিয়ার, তাই দাবি তো পূরণ করতেই হবে। অথচ সেই সময়ে স্কুল মাস্টারের মাইনে যথেষ্ট কম। সংসার চালাতেই তার হিমশিম খেতে হয়। কোথায় পাবে এত টাকা? কি করে ক্যাশ দেবে 10,000 টাকা? তাছাড়া বিয়ের অনুষ্ঠানের খরচা, খাওয়া দাওয়ার খরচা, এসব তো আরও আছে। তাই বিয়ের দিন যত কাছে আসতে লাগলো, ভদ্রলোকের হৃদকম্পন শুরু হয়ে যেতে লাগলো, পাছে মেয়ে না লগ্ন ভ্রষ্টা হয়। যেভাবেই হোক এই খবরটা পৌঁছে গিয়েছিল রঘু ডাকাতের কানে। সে ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল সেই মাস্টারমশাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে সে বাসনওয়ালার ছদ্মবেশ ধারণ করে তার বাড়ি বাসন বিক্রি করতে যায়। কথায় কথায় সে সেই মাস্টারমশাইয়ের কাছ থেকে সব বিষয় জেনে যায়। তখন রঘু ডাকাত নিজের পরিচয় দিয়ে সেই মাস্টারমশাইকে বলেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না মাস্টারমশাই, আপনার মেয়ে তো আমারও মেয়ে। তার বিয়ের আয়োজন আপনি করুন, সব খরচ আমি জোগাড় করে দেব, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হবে না, আমি আছি তো। শোনার পর মাস্টারমশাই রঘু ডাকাতকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সেদিনকে। হ্যাঁ, এটাই রঘু ডাকাত। স্থির হয় কলকাতা শহরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হবে। সেই সময় কানাঘুষো কোনোভাবে জানতে পেরে যায় সেই ভদ্রলোক যে তার বাড়িতে আজকে ডাকাতি করা হবে, রঘু ডাকাত তার বাড়ি ডাকাতি করতে আসবে। শুনে তো তার হৃদকম্পন শুরু হয়ে যায়। বাড়িতে সবাই ভয়ে তটস্থ হয়ে যায়, কি জানি কি হবে। বাধ্য হয়ে সেই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ সেই রাতে তার বাড়ির চারিদিকে পাহারা দিতে শুরু করে। চারিদিকে বললে ভুল হবে, 3 দিকে। কারণ সেই ব্যবসায়ীর বাড়ির সামনে ছিল চওড়া রাস্তা, আর দুদিকে ছিল বাড়ি, আর পেছনে যতদূর চোখ যায় জলাভূমি। সন্ধে হয়, সন্ধে গড়িয়ে রাত হয়। রাত যতই বাড়তে থাকে সবার মধ্যে টেনশন তত বাড়তে থাকে। একটা সময় যখন ঘড়িতে প্রায় 1:30 বাজে, তখন সেই ব্যবসায়ীর বাড়ির দরজায় টোকার শব্দ হয়। ঠক ঠক করে দরজাতে কেউ যেন টোকা দেয়। ব্যবসায়ী মনে করেন পুলিশ মনে হয় কোনো খবর নিতে এসছে। সে তাৎক্ষণিক দরজাটা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে সর্বশরীর ঢাকা, মুখ ঢাকা এক আগন্তুক ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই দরজাটা শটান সে নিজেই বন্ধ করে দেয়। তারপর মুখের ঢাকনাটা সরিয়ে সবাইকে বলে, কেউ এক পাও নড়বেন না। তারপরেই নিজেকে একটু সামলে নিয়ে বলে, সবাইকে খাটের এক কোণায় গিয়ে বসতে। বাড়ির যারা স্ত্রী ছিল, বয়স্ক মহিলা ছিল, তাদেরকে রঘু ডাকাত বলে, মা জননী, আপনারা খাটের ওইদিকে চুপচাপ বসুন, আপনাদের কোনো ভয় নেই। আমি শুধুমাত্র আমার প্রয়োজনের জন্য কিছু টাকা আপনাদের থেকে নিয়ে চলে যাব। রঘু ডাকাত সেই ব্যবসায়ীর কাছে চাবি চায়। ব্যবসায়ী প্রথমে আমতা আমতা করতে থাকলে ব্যবসায়ীর গালে এক সপাটে চড় দেয় সেই রঘু ডাকাত। ভয়ে সে আর পুলিশের কাছেও কোনো খবর দিতে পারে না। তাছাড়া পুলিশকে খবর দেওয়ার মতন তার আর উপায়ও তখন ছিল না। বাধ্য হয়ে যখন সেই ব্যবসায়ী তাকে চাবিটা দেয়, রঘু ডাকাত আলমারি খোলে। আলমারিটা খুলে সেখান থেকে গুনে গুনে 50,000 টাকা বের করে নেয়।
সেই আলমারিতে তখন অন্তত পক্ষে আরও 2 লাখ টাকা ছিল। রঘু ডাকাত সেটা দেখেও ছিল, কিন্তু তার তো সেটা প্রয়োজন নেই। সে 50,000 টাকা গুনে বের করে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। তারপর হঠাৎ ঘরের মধ্যে কান্নাকাটির শব্দে পুলিশ চলে আসে। জানতে পারে রঘু ডাকাত এসেছিল এবং ডাকাতি করে নিয়েও চলে গেছে 50,000 টাকা। তখন আর কিছু করার থাকে না। এরপর বেশ কিছুদিন যায়, ধুমধাম করে সেই মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হয় এবং রঘু ডাকাতও সেখানে আমন্ত্রিত অতিথি ছিল। শুনলেন আজকের ছোট্ট গল্প, রঘু ডাকাতের গল্প। রঘু ডাকাতকে নিয়ে এমন অনেক গল্প আমার জানা আছে, তবে আজকে যে গল্পটা বললাম সেটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা রঘু ডাকাতকে নিয়ে অনেক গল্প আপনাদের শোনাবো। আর যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 প্রচুর লাইক ও প্রচুর শেয়ার করবেন।